নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব সুন্দর রান্না করব। রান্নাটা আমি কি করি, কিভাবে করব, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। রান্নাটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কুমড়ো অনেকেই খেতে চান না, তো আজকে আমি যেভাবে করব অবশ্যই খাবেন এবং বাড়িতেও ট্রাই করবেন। আসুন আমার সাথে। বন্ধুরা, কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে মাছ নিয়েছি, এখানে কুমড়ো নিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে হলুদ গুঁড়ো, মিট মশলা, লবণ, চিনি, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা, এখানে ধনে জিরে, আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর এখানে আদা লঙ্কা পেস্ট, আর এখানে রসুনের পেস্ট আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে। এবার আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, রান্নার জন্য আমি গ্যাসটা অন করে দিলাম। দিচ্ছি, মাছটা আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, ছিটকাবে না। 1 চিমটে মতো হলুদ দিয়ে দিলাম। মাছটা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। তেলটা রান্নাটা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছটা 1 পিঠ হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা আমি খুব একটা লাল লাল করে ভাজলাম না, হালকা ফ্রাই করে নিলাম। আমি এইভাবে ভেজে নেব। মাছ বেশি ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়, যার জন্যে খুব কড়াও নয়, খুব হালকাও নয়, মাঝামাঝি ভাবে আমি ভেজে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, আর একটু তুলতে দিলাম আমি। 1 পিঠ হয়ে গেছে, অন্য পিঠে উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে দিচ্ছি। আমি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। একটু লবণ দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। আলুটা ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে, যার জন্য আমি আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব, আর একটু ভাজবো। আলুটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো।
আলুটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলে দিয়ে আমি কুমড়োটা একটু ফ্রাই করে নেব। কুমড়োগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলো আমি একটু ফ্রাই করে নেব। তেলেতে লবণ হলুদ দেওয়া আছে, যার জন্য আমি নতুন করে আর হলুদ লবণ দিলাম না। লবণ মনে হয় কম হবে, যার জন্য আমি একটু দিলাম। কুমড়োটা হালকা করে ফ্রাই করে নিয়ে তারপর আমি তরকারিটা বসাবো। ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কতদূর ভাজা হয়েছে। কুমড়ো ফ্রাই হয়ে গেছে, আমি এবার কুমড়োটা তুলে নিচ্ছি। আমি হালকা করেই ফ্রাই করলাম, এটা তো আবার সেদ্ধ হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আপনারাও বাড়িতে আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। ওই তেলেতেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। এরপর পেঁয়াজ কুচোটা, এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি, পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এখানে টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে চিনি আর লবণ আছে, চিনি লবণটা আমি এর উপরই দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা কালার আসবে। টমেটোটা একটু ভাজা ভাজা হোক, গলে আসুক, আমি ঢাকা দিচ্ছি। বন্ধুরা আমার মতো একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। মাছ আপনি আলু কুমড়ো সব রকম সবজি দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে। শুধু মাছ করতে পারেন, ভালো লাগবে। আমার তো মনে হয় যে মাছ এমনই একটা জিনিস, তাতে যে কোনো সবজি দিয়ে রান্না মনে হয় যেন ভালো হবে। আমি জানি না, আমি এখন এক্সপেরিমেন্ট করিনি, তবে আজকে আমি কুমড়ো দিয়ে করছি, কেমন লাগবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন লাগবে আমাকে জানাবেন। ঢাকাটা খুলে দেখি, টমেটো গলে গেছে, পেঁয়াজও কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে রসুন পেস্টটা দিয়ে দিলাম। এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট আছে, দিয়ে দিলাম। এবার একটু আমি কষিয়ে নেব। মশলাটা আমি 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এরপর এখানে ধনে জিরে গুঁড়ো আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ আর মিট মশলা আছে, দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা আছে, আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু জল দেব, নাহলে মশলাটা ধরে যাবে।
একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কত দূর কষা হলো। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলু। ভাজা আলুগুলো দিয়ে মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। ঢাকাটা খুলে দেখি কত দূর কি হলো। কষানো হয়ে গেছে। আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আমি দিয়েছি, প্রয়োজন হলে আবার দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু কুমড়ো কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি নামাবার সময় ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব, আর একটু শাহি গরম মশলা দেব, কাঁচা লঙ্কা দেব, তারপর আমি নামিয়ে নেব। দেখি বন্ধুরা, আলু কুমড়ো কত দূর সেদ্ধ হলো। ঝোলটা খুব সুন্দর ফুটছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে এসছে। আমি এবার মাছগুলো দেব। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা আছে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটিয়ে নিয়ে তারপর লাস্টে গরম মশলা দেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘি দেব না, দিচ্ছি না। ঘি দিলে আরও খেতে সুন্দর লাগবে, আপনারা ঘি দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি শুধু গরম মশলাই দেব। একটু ফুটিয়ে নিই। দেখি বন্ধুরা, ঝোল আমি গ্যাস কমিয়ে দিয়েছি, হয়ে গেছে ঝোল। এবার আমি একটু গরম মশলা আছে, গরম মশলাটা দিয়ে দিলাম। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন প্লিজ, দেখবেন ভালো লাগবে খেতে। মাছকে বিভিন্নভাবে বিভিন্ন সবজি দিয়ে করবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।